যদি একজন স্টুডেন্ট হও আর যদি চাও যে সমাজে নিজের একটা আলাদা পরিচয় আমার তৈরি হবে, সমাজ আমাকে একটু অন্যরকম ভাবে দেখবে বাকিদের তুলনায়, যদি চাও যে ক্লাসের মধ্যে আর অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যে আমি একটু মাথা উঁচু করে থাকবো, যদি চাও যে পরীক্ষাতে ভালো ফলাফল করার, যদি চাও পড়াশোনা নিয়ে ভবিষ্যতে কোনো কিছু করার, তাহলে আজকের এই ভিডিওটা মন দিয়ে দেখো। প্রত্যেকটা পয়েন্ট আমি যা আলোচনা করব সেই পয়েন্টগুলোকে খাতায় নোট ডাউন করো। আর যদি এন্টারটেনমেন্টের জন্য এই ভিডিওর মধ্যে এসে থাকো তাহলে এখনই ছেড়ে দিতে পারো, কারণ কোনো লাভ হবে না। এই এতক্ষণ যে আমি আলোচনা করব, কোনো রকম কোনো এন্টারটেনমেন্ট হবে না। কিছু বাস্তব কথা বলবো, কিছু উপায় বলে দিব, এবং সমাজে যে সমস্ত ছাত্র বা ছাত্রীরা নিজেদের পরিচয় তৈরি করেছে, তাদের তাদের যে বৈশিষ্ট্যগুলো, তারা কিভাবে নিজেদের এই ক্যারেক্টারগুলোকে তৈরি করেছে, সেই বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। পুরো বিষয়টা শুরু করার আগে আমি তোমাদের দুটো প্রশ্ন করব। প্রশ্ন দুটো মন দিয়ে শুনবে। আমাকে বলো, এখন তো নর্মালি তোমরা 11 অথবা 12-এ পড়ছো। আমাকে বলো, তোমরা যে কোচিং এ যাও বা টিউশনে যাও অথবা স্কুলে যাও, তোমাকে কিছু না কিছু একটা হোমওয়ার্ক দেওয়া হয়, হোম টাস্ক দেওয়া হয়, সেটা তোমরা সলভ করে যাও। করার পর তুমি যখন টিচারকে দাও বা টিচারের কাছে যখন পড়াটা দিতে যাও, বা টিচার যখন পড়াটা আদায় করে, তখন কি টিচার সেইভাবে তোমার কাছ থেকে পড়াটা পেয়ে স্যাটিসফাইড হয়? 2 নাম্বার প্রশ্ন, টিচার স্যাটিসফাইড হলো কি হলো না সেটা পরের কথা। তুমি যে আজকাল পড়াশোনাটা করছো, সেই পড়াশোনাটা তুমি 100% নিজের এফিসিয়েন্সি খরচ করে করছো, নিজে স্যাটিসফাইড আছো? দুটো প্রশ্ন আমি তোমাকে করলাম। 1 নাম্বার, তোমার টিচার তোমার প্রতি স্যাটিসফাইড হয়েছে কিনা, তোমার পড়াশোনা দেখে স্যাটিসফাইড আছে কিনা। আর 2 নাম্বার প্রশ্নটা আমি বললাম যে তুমি তোমার পড়াশোনার প্রতি নিজে স্যাটিসফাইড আছো কিনা। এই প্রশ্ন দুটো নিজেকে করো। ভিডিওটা পজ করে দাও, কিছুক্ষণ ভাবো, চোখ বন্ধ করো, তারপরে তুমি ভিডিওটা শুরু করো। আশা করি তুমি চিন্তা ভাবনা করে নিয়েছো। এবার আমি তোমাদের বলি, 100 জনের মধ্যে 98 জন, প্রায় 98% স্টুডেন্টই বলবে যে না, আমি আমার 100% এফিসিয়েন্সি দিইনি। আমি যে পড়াশোনাটা করছি সেটাতে আমি নিজে স্যাটিসফাইড নই। আমি যে পড়াশোনাটা করছি সেটাতে আমার টিচারও স্যাটিসফাইড নয় আমার প্রতি। যদি এমনটা হয়ে থাকে, তার মানে তুমি নিজেকে সমাজে কিভাবে আলাদা পরিচয় দেবে, তুমি কিভাবে পরীক্ষাতে ভালো ফলাফল করবে, তুমি কিভাবে পড়াশোনাটাকে নিয়ে এগিয়ে যাবে, যদি তুমি এইটুকু একটা গ্রুপের মধ্যে নিজেকে মাথাচাড়া দিয়ে প্রকাশ করতে না পারো? যদি চাও যে আমি এতগুলো বন্ধু বান্ধব, এতগুলো মাথার মধ্য থেকে নিজের মাথাটাকে একটু উঁচু করব, যদি চাও ভবিষ্যৎটাকে আমি সিকিউর করব এবং সেটা পড়াশোনার মাধ্যম দিয়ে সিকিউর করব, তাহলে আজকে যে 7টা পয়েন্ট আমি আলোচনা করছি, এই 7টা পয়েন্টের উপর ফোকাস করো, মন দিয়ে শোনো, আর পয়েন্টগুলোকে খাতায় লেখো। যদি না পয়েন্টগুলো মনে থাকে, তাহলে সেগুলোর উপর তুমি কাজ করতে পারবে না। তোমাকে বেশ কিছু দিন, মোটামুটি 21 দিন থেকে 30 দিন পর্যন্ত তোমাকে এই পয়েন্টগুলোর উপর কাজ করতে হবে। যদি এই পয়েন্টগুলোর উপর তুমি কাজ করে নাও, তাহলে তোমার মধ্যে কিন্তু একটা হ্যাবিট তৈরি হয়ে যাবে, অভ্যাস তৈরি হয়ে যাবে। সেই অভ্যাসটা তৈরি হওয়ার পর তোমাকে আর নতুন করে পরিশ্রম করতে হবে না, তুমি নিজে থেকেই নিজের উন্নতি করতে পারবে। কি সেই পয়েন্টগুলো? আমি এক এক করে পয়েন্টগুলো আলোচনা করব, মন দিয়ে শুনবে, সলিউশন বলে দেবো কিভাবে কি করতে হবে তোমাদেরকে। প্রথম পয়েন্টটা তোমরা দেখতেই পাচ্ছ, প্রথম পয়েন্টটা হচ্ছে একটা মোবাইল ফ্রি সকাল তৈরি করা। আমাদের মধ্যে, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা তোমরা কি করো, সকাল হলেই মোবাইল খুলে নোটিফিকেশন চেক করো, হোয়াটসঅ্যাপে কেউ কিছু এসএমএস করলো কিনা, ক্লোজ ফ্রেন্ড, ক্লোজ বন্ধু বা ক্লোজ বান্ধবী কিছু এসএমএস করেছে কিনা, গুড মর্নিং উইশ করেছে কিনা, কোনো শায়রি লিখে পাঠিয়েছে কিনা, এই সব জিনিসগুলো চেক করতে শুরু করো। যাদের ক্লোজ ফ্রেন্ড বা বন্ধু বা বান্ধবী নেই, তারা কি করো, রিলস খুলে দাও, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব শর্ট ভিডিও, এই সমস্ত জিনিসগুলো দেখতে শুরু করে দাও। যখন সকালবেলাটা তোমরা এই মোবাইলের রিলস দিয়ে শুরু করে দিবে, তখন তোমাদের ব্রেনে একটা ডোপামিন হিট হবে। ডোপামিন সম্পর্কে তোমরা অনেক ভিডিও দেখেছো, তোমরা সকলেই জানো, আমি জানি। তো যখন তোমার ব্রেনের মধ্যে ডোপামিন হিট হবে, ওই যে কয়েক সেকেন্ডের, 10-15 সেকেন্ডের ভিডিওগুলো দেখছো, নতুন নতুন ভিডিও দেখছো, নতুন নতুন আইডিয়া মাথার মধ্যে ঢুকছে, ডোপামিন হিট করছে, এন্টারটেনমেন্ট হচ্ছ। সকালবেলাটাই তোমার মাথা এন্টারটেনমেন্ট পেতে শুরু করে দিয়েছে, এন্টারটেইন হতে শুরু করে দিয়েছে। ফলে সারাটা দিন সে কিন্তু আর পরিশ্রম করতে চাইবেই না, কোনোভাবেই সে চাইবে না যে আর পরিশ্রম করি। সকালবেলাটা তোমার উচিত মোবাইল ফ্রি করার। সকালে মোবাইল তুমি হাতই দেবে না। তোমার হাতে যদি একটা বড় ফোন থাকে, একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে, তাতে যদি নেট থাকে, এবং সেটা দিয়ে তুমি যদি সকালবেলা রিলস দেখতে শুরু করে দাও, তুমি খেয়াল করে দেখো তোমার সারাটা দিন নষ্ট হয়। সারাটা দিন তোমার কিন্তু আর এনার্জি আসে না পড়ার প্রতি বা যে কোনো কাজের প্রতি, এবং নিজের মধ্যে একটা গিল্ট ফিল হয় যে আমি সময়টা নষ্ট করে দিলাম, হাফ বেলা চলেই গেল, কালকে থেকে আবার শুরু করে দেবো, থাক আজকে
আজকে আর ভালো লাগছে না, এইরকমটা কিন্তু তোমাদের মনে হয়, ভেবে দেখো। তো তোমাদের উচিত কি সকালবেলাটা মোবাইল ফ্রি করার। সকালবেলা উঠে তুমি কি করবে, সকালবেলার যে প্রথম 30 মিনিট, সেই প্রথম 30 মিনিট তুমি চেষ্টা করবে বই নিয়ে বসার। প্রথম 1 দিন 2 দিন 3 দিন একটু কষ্ট হবে, বাধ্য তো নিজেকে বসাতে হবে। তারপরে দেখবে আর বাধ্য তো বসাতে হচ্ছে না, তারপরে সেটা হ্যাবিট হয়ে যাবে, প্রতিদিন সেটা তুমি করবে। তো প্রথম আধ ঘন্টা সকালে উঠে ফ্রেশ হয়ে, মুখ চোখ ধুয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে টেবিল চেয়ারে বই খাতা নিয়ে বসে যাও, পেন নিয়ে বসে যাও। সকালটা শুরু করোই খাতা পেন দিয়ে, লেখালেখি দিয়ে, পড়া দিয়ে শুরু করো। তাহলে দেখবে সারাটা দিন, এই যে প্রথম সকালের শুরুটা যে সিগন্যালটা পেলো ব্রেন, সারাটা দিন কিন্তু সেই কাজটা করতে চাইবে। তুমি সকাল যে কাজ দিয়ে শুরু করবে, সেই কাজ দিয়েই কিন্তু সারাটা দিন যেতে চাইবে। তখন তোমাকে জোর করে আর পড়ার মধ্যে মন নিয়ে বসাতে হবে না। তো সকালবেলাটা শুরু করবে সকাল মোবাইল ফ্রি করে। মোবাইল নিয়ে কিন্তু সকাল শুরু করবে না। যে সমস্ত ছাত্র বা ছাত্রীরা যাদেরকে আজকে তোমরা চিনো, তোমাদের সিনিয়র দাদা বা দিদিদের তোমরা চেনো, পড়াশোনার থ্রুতে চেনো, ভালো রেজাল্টের থ্রুতে চেনো, তাদের মধ্যে কিন্তু এই গুণাবলীটা নেই যে তারা সকালবেলাটা ফোন দিয়ে শুরু করে। সুতরাং তুমি যদি চাও তাদের মতো হতে, তাহলে তোমাকেও সেই গুণাবলীটা ত্যাগ করতে হবে। ফোন যদি ব্যবহার করো, ফোনটাকে দূরে রাখতে হবে। আশা করি বোঝাতে পারছি তোমাদেরকে। সেকেন্ড পয়েন্ট মন দিয়ে শোনো। সেকেন্ড পয়েন্ট, আজকের পড়াটা আজকেই লক করো। 24 আওয়ারের মধ্যে লক করো। কিভাবে পড়াটাকে লক করবে? দেখো, টিউশন হোক, কোচিং হোক বা স্কুল হোক, যেখানেই তুমি পড়াশোনা করতে যাচ্ছ, কিছু বুঝতে যাচ্ছ, ধরো আমার কাছে ফিজিক্স পড়তে যারা আসছে, আমি তাদের উদ্দেশ্য করে বলছি, ধর আমার কাছে যারা ফিজিক্স পড়তে আসছিস, তোরা আজকে এসে আমার ক্লাসটা করে নিলি। তোমরাও কোনো না কোনো জায়গায় যাচ্ছ, গিয়ে তোমরা কোনো ক্লাস করে নিচ্ছ। ক্লাস করার পর তোমরা কি করবে জানো? বাড়ি ঢুকেই জাস্ট ফ্রেশ হয়ে 5-10 মিনিট বসবে, বেশি নয়, 5-10 মিনিট বসবে, খাতা পেন নিয়ে বসবে, এবং ক্লাসের মধ্যে কি কি আলোচনা আজকে হলো সেটা একটা ফ্লো চার্টের আকারে লেখা শুরু করো। ফ্লো চার্টের আকারে লেখা শুরু করো। যেমন ধরো তোমরা কি করবে, ধরো এরকম করবে, আজকে পড়ানো হলো নিউটনের গতিসূত্রকে ব্যবহার করে ফ্রি বডি ডায়াগ্রাম। ধরো ফিজিক্সে এটা পড়ানো হলো, তো ফ্রি বডি ডায়াগ্রামের ক্ষেত্রে স্যার বা ম্যাডাম কি বলেছিলেন? ফ্রি বডি ডায়াগ্রামে একটা বডিকে আলাদা করতে হয়, সেখানে বিভিন্ন ফোর্সগুলোকে দেখাতে হয় যে ওই বডির উপরে কি কি ফোর্স কাজ করছে, তারপরে একটা রেজাল্টেন্ট ফোর্স বের করতে হয়, তারপরে দেখাতে হয় যে ওই ফোর্স থেকে অ্যাক্সিলারেশন কি করে বের করতে হয়। তো এরকম ভাবে একটা ফ্লো চার্ট খাতার মধ্যে লেখো। লেখো, ভাববে না শুধু, ভাববে আর ফ্লো চার্ট লিখবে। পুরো কথা লিখতে হবে না সেন্টেন্সে, একটা দুটো করে ওয়ার্ড লেখো, তীর চিহ্ন দিয়ে দিয়ে ফ্লো চার্ট করো। 24 ঘন্টার মধ্যেই এটা করতে হবে। 24 ঘন্টার মধ্যে কি, আমি বলবো যে ক্লাস কমপ্লিট হওয়ার পর বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে বসে যাও। যদি তোমার মধ্যে চাহিদা বেশি থাকে, তোমার যদি স্বপ্ন বড় থাকে, তুমি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া না করে তুমি এই কাজটা শুরু করে দেবে। এই যে এই কাজটা যারা করো, তারা তো সঠিক দিকে যাচ্ছ। মানে তোমরা পড়াশোনা নিয়ে পড়ে আছো, তোমরা চাইছো পড়াশোনাতেই নিজেকে আলাদা জায়গা তৈরি করে দিতে। তুমি চাইছো না যে অ্যাভারেজ হয়ে আমি থেকে যাই, তুমি চাইছো নিজেকে টপার বানাতে। তাহলে তুমি এই যে কাজটা করছো একদম ঠিক করছো। আর যারা করছো না, যদি টপারের দিকে হতে চাও, টপার হতে চাও, টপারদের মতো নিজের পরিচয় তৈরি করতে চাও, তাহলে এই কাজটা করো। কারণ সকল টপার কিন্তু এই কাজটাই করে, তারা বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে বিছানাতে শুয়ে ফোন চালিয়ে রিলস শুরু করে দেয় না। তারা কি করে আসলো সেটা বাড়িতে এসে করে। আজকে মক টেস্ট নিল, আমি ধরো আজকে মক টেস্ট নিলাম, এই মক টেস্টটা করে নিলে এবার বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে বিছানার উপর শুয়ে গেলে আর রিলস দেখতে শুরু করে দিলে। ওটা না করে তুমি কি করো, মক টেস্টের ওই কোশ্চেন পেপারটা দেখো, কোন অঙ্কগুলো তুমি পারলে না, কোন প্রশ্নগুলো তুমি টাচ করতে পারলে না, কেন পারলে না। এইরকম ভাবে তুমি 24 ঘন্টার মধ্যে তোমার পড়াটাকে লক করো। কারণ 24 ঘন্টার মধ্যে যদি পড়াটাকে লক না করো, কোনো একটা রিসার্চে দেখা গেছে যে আমরা 24 ঘন্টার মধ্যেই আমরা যা শিখি তার 70 থেকে 80% ভুলতে শুরু করি। 24 ঘন্টার মধ্যেই ভুলতে শুরু করি, ভাবো। তোমাকে তো সেই কবে পরীক্ষা দিতে হবে, তাহলে কি করতে হবে যেন সহজে ভুলে না যায়? তাই 24 ঘন্টার মধ্যে তোমাকে পড়াটাকে তোমার মাইন্ডের মধ্যে লক করতে হবে। এবং তুমি লক কি করে করবে? একটু বাড়িতে গিয়ে রিভাইজ করে লক করবে, মাইন্ড ম্যাপ করে লক করবে। শুধু রিডিং পড়ে নিবো হুবহু চোখ বন্ধ করে, তা করলে হবে না। বোঝাতে পারছি? মাথায় রাখবে কিন্তু আজকের পর আজকেই লক করতে হবে। তবেই নিজের পরিচয় তৈরি করতে পারবে, তবেই নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে। থার্ড পয়েন্ট, নিজেই নিজের মাস্টার হয়ে যাও। ভালো করে শোনো, নিজেই নিজের মাস্টার হও, নিজেই নিজের টিচার হও। যখন তুমি বাড়িতে পড়বে কোনো একটা বিষয়, মোটামুটি বুঝলে পড়লে, এবার তুমি নিজেকে বোঝাও, তুমি নিজেকে প্রশ্ন করো যে নিউটনসের কটা গতিসূত্র ছিল? 3টে। প্রথম গতিসূত্রটা কি ছিল? কি বলা হয়েছিল প্রথম গতিসূত্রটা? নিজেকে প্রশ্ন করো এবং নিজে উত্তর দাও। তারপরে আবার নিজেকে প্রশ্ন করো যে দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কিসের ধারণা পেয়েছিলাম?
কি পরিমাপ করতে পারতাম? বল পরিমাপ করতে পারতাম। আচ্ছা, বলের ধারণাতে গাণিতিক রূপটা কিভাবে লেখা হয়েছিল? এফ ইকুয়াল টু এম এ কিভাবে এসেছিল? নিজেকে প্রশ্ন করো আর নিজে নিজে উত্তর দাও। এইভাবে নিজেকেই যখন নিজে গাইড করবে, নিজেই যখন নিজের মাস্টার হয়ে যাবে, তখন অ্যাকচুয়ালি তোমার পড়াটা হবে, তোমার অ্যাক্টিভ লার্নিংটা হবে। যখন তুমি নিজেকে প্রশ্ন করবে আর উত্তর দিতে যাবে, যখন পারবে না, তখন তুমি বুঝতে পারবে যে কোন জায়গাটা তুমি পড়ার মধ্যে স্কিপ করে গেছো। দেখবে আমরা যখন পড়ি তখন মনে হয় যে পড়া হয়ে গেল, মুখস্থ করে নিয়েছি, বুঝে গিয়েছি, হয় না এরকম? কিন্তু যখন টিউশনে যাই, কোচিং এ যাই, স্কুলে যাই, আর যখন ওই পড়াটাই আমাকে রিপিট করে ধরে, তখন কিন্তু আমি আটকে যাই, বলতে পারি না, থেমে যাই। কেন হয় বলো তো? যখন তুমি পড়ো তখন তোমার ব্রেন সিগন্যাল দেয় তোমাকে যে হ্যাঁ পড়া হয়ে গেছে, বুঝে গেছি। ব্রেন তো চাই তাড়াতাড়ি রিলিজ হতে, চাপ মুক্ত হতে। এবার তুমি যদি ওই মুহূর্তে যখন হয়ে গেছে মনে হচ্ছে, ওই মুহূর্তে তুমি যদি একটু থেমে যাও, 5-10 সেকেন্ড থেমে নিজেকে প্রশ্ন করো, দিয়ে যদি উত্তরটা আবার দিতে যাও, দেখবে কোনো না কোনো জায়গায় আটকে যাচ্ছ। তোমার এই মুহূর্তে মনে হচ্ছিল যে তোমার পড়াটা হয়ে গেছে, তুমি বুঝে গিয়েছো, তুমি পারছিলে, কিন্তু ঠিক পরের মুহূর্তে যখন আবার নিজেকেই প্রশ্ন করছো, তুমি কোথাও না কোথাও থেমে যাচ্ছ। কোথায় থেমে যাচ্ছ? যেই জায়গাটা থেমে যাচ্ছ, ওই জায়গাটা দেখো, কেন থেমে গেলে, কি ছিল, কিভাবে এগাতে হতো। এইরকম ভাবে নিজেকে ইমপ্রুভ করো। নিজেই যখন নিজের মাস্টার হয়ে যাবে, নিজেই যখন নিজেকে গাইড করতে শুরু করবে, তখন দেখবে তোমার ইমপ্রুভমেন্টটা যে হবে, এই ইমপ্রুভমেন্টটা চোখে দেখার মতো হবে, নিজেকে ভালো লাগবে। এরকম বেশিরভাগ ছাত্রছাত্রীরা রয়েছে যারা প্রথম সারির ছাত্রছাত্রী, তারা কিন্তু নিজেরা নিজেকে গাইড করে। তারা বাড়িতে এমন ভাবে পড়ে যেন কাউকে পড়াচ্ছে। তুমি যদি পারো ঘর বন্ধ করে কাউকে পড়ানোর মতো করে পড়ো। সামনে কেউ নেই, ভাবো কেউ আছে, তাকে বোঝাচ্ছ। বোর্ড ওয়ার্ক করো, নিজে লেখো, খাতায় লেখো বা বোর্ডে লেখো, কিছু না কিছু করো। এই যে ধরো আমি পড়াতে আসছি, যখন আমি যখন পড়াতে আসি, বোর্ডে পড়াতে পড়াতে গিয়ে কোনো কিছু পড়াচ্ছি, যখন পড়াতে পড়াতে গিয়ে আমি থেমে যাচ্ছি, আমি পড়াতে পড়াতে গিয়ে কিন্তু থেমে যাচ্ছি না। তুমি যখন পড়াতে যাবে তুমি দেখবে থেমে যাচ্ছ কোনো না কোনো জায়গায়, বলতে পারছো না, আটকে যাচ্ছ। তার মানে কি, ওই জায়গাটা তোমার কিছুটা হলেও গ্যাপ তৈরি হয়, যে তোমাকে কি করতে হবে, ওই জায়গাটায় নিজেকে ফোকাস করতে হবে, ওই জায়গাটাকে তোমাকে ক্লিয়ার করে নিতে হবে। আমি যখন বোর্ডে পড়াতে পড়াতে আটকাচ্ছি না, তার মানে কি আমার ওই পুরো বিষয়টা ক্লিয়ার আছে বলে আমি আটকে যাচ্ছি না, থেমে যাচ্ছি না। তুমি থেমে যাচ্ছ, তার মানে তোমার ওই জায়গাটা এখনো ক্লিয়ার হয়নি। যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তুমি থামবে না, তুমি অনর্গল বলে যেতে পারবে, পড়াতে পারবে, বোঝাতে পারবে। তুমি তখনই বোঝাতে পারবে যখন তুমি নিজে বুঝবে। ফিনম্যান টেকনিক বলা হয় এটাকে। সায়েন্টিস্ট ফিনম্যান একজন টিচারও ছিলেন, শিক্ষকও ছিলেন। তিনি বলতেন যে যদি কেউ ঠিকঠাক বুঝে থাকে তাহলে সে পুরোপুরি বোঝাতেও পারবে। তার নাম অনুসারে এই টেকনিককে ফিনম্যান টেকনিক বলা হয়। এটার উপর ফোকাস করো যদি নিজের পজিশন তৈরি করতে চাও, যদি ক্লাসে নিজের মাথাটাকে একটু উঁচুতে রাখতে চাও, তাহলে এই সমস্ত বিষয়গুলোর উপর ফোকাস করো। নেক্সট 4 নম্বর পয়েন্ট, ঘুম এবং ফ্লো চার্ট। কি বলতে চাইছি আমি? আমি বলতে চাইছি তোমাদেরকে যে যখন কোনো একটা পড়া তুমি করছো, ধরো 2 ঘন্টা বা 2.5 ঘন্টা বা 3 ঘন্টা তুমি মোটামুটি লাগাতার পড়লে বিষয়টাকে, কোনো একটা সাবজেক্ট পড়লে, পড়ার পর একটা ছোট্ট গ্যাপ নাও। সেটা তুমি হতে পারে স্লিপ গ্যাপ নাও, বা একটু রানিং করে আসো, কোথা থেকে হেঁটে আসো, বা বাড়ির কোনো অন্য কোনো অ্যাক্টিভিটি করো, বাড়ির কোনো অন্য কোনো কিছু কাজ করো। মোবাইল দেখো না, মোবাইল দেখা বাদ দিয়ে অন্য কোনো কাজ করো। এতে করে কি হয় বলতো, তুমি যে পড়াটা লাগাতার করে আসলে কিছু সময় ধরে, সেইটা মাইন্ডের মধ্যে একটা ফ্লো চার্টের মতো সাজিয়ে নেবে ব্রেন। একটু ওখান থেকে গ্যাপ নিচ্ছে, তারপরে এসে আধ ঘন্টা 30 মিনিট পরে এসে তুমি যখন আবার পড়তে শুরু করবে, দেখবে জিনিসগুলো অতটা চাপের লাগছে না যতটা চাপের লাগছিল। এখন আবার সহজে পড়াটা ঢুকে যাচ্ছে। এমনটা কিন্তু হবে, খেয়াল করে দেখবে। তুমি পর একদম সময় ধরে 3 ঘন্টা পড়লে, পড়ার পর তুমি ধরো আধ ঘন্টার জন্য, 10 মিনিটের জন্য, 15 মিনিটের জন্য একটা স্লিপ ক্যাপ নিলে, একটুখানি ঘুমালে, তোমার ব্রেনটা দেখবে আবার নতুন করে যেন চার্জ হয়ে গেল, আবার তোমার পড়তে ভালো লাগবে। এমনটা কিন্তু হয়। যেদিন তোমরা দুপুরবেলা ঘুমাও, দেখবে বিকেল বেলা থেকে মাইন্ড ফ্রেশ, পুরোপুরি ফাঁকা ফাঁকা লাগছে। মনেই হচ্ছে না যে সকালবেলা উঠলাম, এনার্জি আছে শরীরের মধ্যে, অনেক কাজ করতে পারবো, ঘুরতে চলে যাই, এরকম মনে হয়। তো ওরকম ছোট্ট একটা স্লিপ গ্যাপ নিতে পারো, বা বাড়ির অন্য কোনো কাজ করতে পারো। তাহলে ব্রেন কি করবে, ব্রেন তোমার ওই যে কন্টেন্ট গুলো যেগুলো তুমি ব্রেনের মধ্যে ঢোকালে, সেগুলোকে একটু গোছানোর সময় পেয়ে যাবে। হজবরল হয়ে যাবে না, হিজিবিজি হয়ে যাবে না জিনিসগুলো, একটু সময় দিতে হবে। এরকম ভাবে ছোট ছোট গ্যাপ গ্যাপ নিয়ে নিয়ে তোমরা পড়াশোনাটা করবে, তাহলে পড়াশোনাটা অতটা চাপের হবে না। আর যদি সকাল থেকে শুরু করলে পর পর 12 ঘন্টা ধরে পড়েই যাচ্ছ, ওই পড়ার মধ্যে চাপ নিয়ে পড়াই হবে, আসলে কিন্তু ওই 2-3 ঘন্টা পড়ার পর বাকি জিনিসগুলো আর মাথায় ঢুকবে না। তুমি জোর করে বাধ্য তো নিজেকে বসিয়ে রেখে মাথার মধ্যে ঠেসে ঠেসে ঢুকাচ্ছ, সেটা কিন্তু ঢুকবে না। তো গ্যাপ নিবে, ছোট ছোট গ্যাপ করবে, পড়ার যে টাইমিং গুলো, ছোট ছোট টাইম দেবে, 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা করে সময় দেবে। 2 ঘন্টা ফিজিক্স পড়বো, 2 ঘন্টা কেমিস্ট্রি পড়বো, 2 ঘন্টা ম্যাথ করবো, 2 ঘন্টা বায়োলজি, 2 ঘন্টা কম্পিউটার সায়েন্স, এরকম ভাবে গ্যাপ নেবে।
মাঝে মাঝে গ্যাপ নিবে। এইভাবে গ্যাপ নিয়ে পড়তে গেলে কি হবে বলো তো, পড়াটা আসলে একটা নিট পড়া হবে, একটা সলিড পড়া তোমার তৈরি হচ্ছে। হিজিবিজি করে চাপে চাপে ঢুকিয়ে দিচ্ছ না সবকিছুকে। বোঝাতে পারলাম? 5 নম্বর পয়েন্টটা, যে কোনো প্রশ্নকে নিয়ে পোস্টমর্টেম করো। কি বললাম? যে কোনো প্রশ্নকে নিয়ে পোস্টমর্টেম করো। ধরো তুমি যে কয়েকটা ফিজিক্সের কথাই বলছি আমি, তুমি যে কয়েকটা প্রবলেম ফিজিক্সে সলভ করবে, সেই কয়েকটা প্রবলেমকে এত ভালো করে করবে, এত ভালো করে করবে, যে ওই প্রবলেমগুলো সলভ করার জন্য যা যা কনসেপ্টের প্রয়োজন ছিল, কেন প্রয়োজন ছিল, কোন ফর্মুলার প্রয়োজন ছিল, কিভাবে এগাতে হতো, ওইভাবে কেন এগালাম না, এই রকম যেন একটা চূড়ান্ত আলোচনা যেন তোমার মাথার মধ্যে চলে। কোনোভাবে প্রবলেমটা করলাম, একটা ফর্মুলা বসিয়ে অঙ্কটা হয়ে গেল, উত্তর মিলে গেল, তার মানেই তুমি শিখে গেলে না বা পেরে গেলে না। উত্তর মিলে গেল দিয়ে তুমি গা ছেড়ে দিলে, এমনটা করলে চলবে না। তোমাকে কি করতে হবে, ওই প্রবলেমটা উত্তর মিলে গেল যখন, তুমি যখন শান্তি পেয়ে গেলে যে হ্যাঁ মিলে গেল মানে ঠিক করেছি, তুমি এবার দেখো, নিজের উপর একটা কনফিউশন থাকে কিন্তু তারপরেও তুমি দেখো যে তুমি কোন প্রসেসে প্রবলেমটাকে সলভ করলে, কোন ফর্মুলাগুলোকে ইউজ করলে, কিভাবে বুঝতে পারলে যে এই ফর্মুলাটা এখানে ইউজ করতে হলো। প্রবলেম উত্তর মিলে যাওয়া মানে কিন্তু তোমার সবকিছু শেষ হয়ে যাওয়া নয়। তখন নিজেকে আবার প্রশ্ন করতে হবে। একটা প্রশ্ন নিয়ে পড়ে থাকো না। 500টা প্রবলেম সলভ না করে তুমি 50টা প্রবলেমে মাস্টারি করো। বইয়ে 500টা প্রবলেম দেওয়া আছে মনে করো, আর তুমি 50টা প্রবলেম সলভ করে গেলে, কিন্তু ওই 50টা প্রবলেম তুমি এমনভাবে সলভ করলে যে ওর খুঁটিনাটি তুমি সমস্ত কিছু জানো এবং নিজের ব্রেন ইউজ করে করেছো, নিজে বুঝে বুঝে করেছো। তাহলে পরীক্ষাতে তুমি কিন্তু আশানুরূপ ভালো ফল করবে। আর যদি তুমি 500টা প্রবলেমই করে চলে যাও, উত্তর মিলিয়েছো, এটার পর এটা এইভাবে করতে হয়েছে, ওটা এইভাবে করতে হয়েছে, কিন্তু মাইন্ডের মধ্যে কোনো ছক নেই যে কেন ওখানে ওটা করলাম, কেন এখানে এটা করলাম, দুটোকে রিলেট করতে পারছো না, তাহলে পরীক্ষাতে গিয়ে কিন্তু নেগেটিভ বেশি খেয়ে আসবে, ভুল বেশি করে আসবে। ওই জন্য প্রবলেমগুলোকে, প্রশ্নগুলোর পোস্টমর্টেম করো, মানে একদম চুল চিরান্ত আলোচনা করো, ভেঙে ভেঙে আলোচনা করো, ভেঙে ভেঙে ভাবো, পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করো। 500টা প্রবলেমের পেছনে দৌড়ায়ও না, 50টা প্রবলেমের পেছনে দৌড়াও। ওই 50টা প্রবলেমকে একবার হয়ে যাওয়ার পর আবার কোনো একদিন, কোনো এক সময় বসে আবার সলভ করো, মাস্টারি করো। অল্প শেখো, বেশি নয়। যারা ভালো রেজাল্ট করে তারা ওই অল্প শেখে ভালো রেজাল্ট করে। যারা বেশি বেশি পড়ে কিন্তু পুরোটা শেখে না, তাদের কিন্তু রেজাল্ট ভালো হয় না। তাদের তখন মনে হয় যে আমি তো অনেক পরিশ্রম করেছি, আমি 100টা প্রবলেম সলভ করেছিলাম, ও তো মাত্র 10টা প্রবলেম করে গিয়েছিল, আমি 100টা অঙ্ক করেছি, ও তো 10টা অঙ্ক সলভ করেছিল, কিন্তু ওর রেজাল্ট ভালো হলো, আমার রেজাল্ট খারাপ হলো কেন? তার মানে হার্ড ওয়ার্কের কোনো দাম নেই। এরকমটা তখন নিজের মনের মধ্যে প্রশ্ন আসে। আসলে তা নয়, ও যতটুকু করেছে ততটুকু সলিড করেছে, ওইটুকুর মধ্যে কোনো ফাঁক রাখেনি, কোনো গ্যাপ রাখেনি। কিন্তু যে 100টা করেছে, তাড়াহুড়োর মধ্যে কোনোভাবে শেষ করে চলে গেছে, সে অনেক গ্যাপ রেখে রেখে চলে গেছে, এক একটা প্রবলেমে সলভ করার সময় দেয়নি ঠিক মতো। ওই জন্য আমি বলবো, 500টা প্রবলেমের পিছনে দৌড়াবে না, 50টা প্রবলেম করো। ওই 50টা প্রবলেম, এমন বাছাই করা 50টা প্রবলেম করো যার মাধ্যমে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এটা তো তুমি করবে না, এটা তোমার টিচার তোমাকে করে দিবে। পোস্টমর্টেম করে করে প্রশ্নগুলোকে সলভ করো। যা যা প্রশ্ন, একটা প্রশ্নতে যদি 10-12টা ডাউট তৈরি হয়, 10-12টা ডাউটই জিজ্ঞাসা করো টিচারকে, এবং ওই প্রশ্নের থ্রুতে তুমি যখন 10-12টা ডাউট ক্লিয়ার করবে, তখন কিন্তু তোমার একটা প্রশ্ন সলভ হবে না, 10-12টা প্রশ্ন সলভ হবে। যখন ওই টাইপের অন্য কোনো প্রবলেম দেবে আর ওই ডাউটগুলো তোমার চলে আসবে, তখন কিন্তু তুমি একাই পারবে করতে, বাকিরা পারবে না। ফোকাস করো এগুলোর উপর। মাথায় রেখো যে পয়েন্টগুলো বলছি, খাতায় নোট ডাউন করছো তো, খাতায় নোট ডাউন করে রাখো। যখনই পড়তে বসবে এই বিষয়গুলোর উপর ফোকাস করবে, তাহলে দেখবে নিজের উন্নতিটা আলাদা রকম ভাবেই প্রকাশ পাচ্ছে, নিজেকে আলাদা ভাবেই তুমিও দেখতে পাচ্ছ। নেক্সট 6 নম্বর পয়েন্ট, আজকে ত্যাগ করো, কালকে কিছু না কিছু জয়লাভ হবেই। আমি কিসের কথা বলছি বলো তো? আশা করি বুঝতে পারছো, আমি মোবাইল ফোনের কথা বলছি। এই যে তোমরা ইনস্টাগ্রামে ব্যস্ত, এখনকার সময় ইনস্টাগ্রামে ব্যস্ত, অ্যাডিক্টেড হয়ে গেছো, কিছু করার নেই, অ্যাডিক্টেড হয়ে গেছো, ছাড়তে পারছো না। হাতে বড় একটা ফোন আছে, অনেকে নিজে থেকে রিলস বানাচ্ছ, অনেকে অন্যের রিলস দেখছো। আজকের এই সময়টাকে যদি ত্যাগ না করো, যদি স্যাক্রিফাইস না করো, পরে কোনো কিছু লাভ পাবে না, কোনো লাভ হবে না। এখন যদি সময়টাকে স্যাক্রিফাইস করতে পারো, এই সময়টাতে যদি ওইগুলোতে সময় নষ্ট না করে নিজের পিছনে সময় নষ্ট করো, তাহলে ইন ফিউচার যখন তোমার কেরিয়ারটা ব্রাইট হবে, কেরিয়ারে তুমি কোনো কিছু সাকসেস পেয়ে যাবে, তারপরে তুমি কিন্তু অনেক সময় পাবে। তুমি কিন্তু তখন সোশ্যাল মিডিয়াতে নিজের আলাদা পরিচয় তৈরি করতে পারবে, তখন সোশ্যাল মিডিয়াতে তোমাকে সার্চ করে করে সবাই দেখবে,
এখন তুমি সোশ্যাল মিডিয়া ইউজ করছো, সোশ্যাল মিডিয়াকে সময় দিচ্ছ, সারাটা জীবন সোশ্যাল মিডিয়ার মধ্যে থেকে যেতে হবে। কিন্তু আজ যে সোশ্যাল মিডিয়ার পিছনে পড়ে নাই, যে ওই ফোনের রিলস, পোস্ট, ফেসবুক এসবের পিছনে পড়ে নাই, সে নিজের কেরিয়ার তৈরি করছে। একটা সময় যখন সে নিজেকে সাকসেসফুল করে নিবে, তারপরে যখন সোশ্যাল মিডিয়াতে আসবে, তখন ওই সোশ্যাল মিডিয়াতে সেই রাজত্ব করবে, তুমি রাজত্ব করতে পারবে না। তুমি আবার কি করবে, তাদের রিলস গুলো আবার দেখতে শুরু করবে। তারা সাকসেসফুল জীবনের ব্লগ ছাড়বে, সাকসেসফুল হওয়ার বিভিন্ন শায়েরি ছাড়বে, বিভিন্ন পোস্ট করবে, তুমি সেই জিনিসগুলো দেখবে। তাহলে স্যাক্রিফাইস করার চেষ্টা করো এখন। এই মুহূর্তে যদি স্যাক্রিফাইস না করো, তাহলে ফিউচারে গিয়ে তুমি কিন্তু কোনো কিছু জয়লাভ করতে পারবে না। যদি ফিউচারে জয়লাভ করতে চাও, এখন স্যাক্রিফাইস করতে হবে। কষ্টকর, বাট করতে হবে। ফোন থেকে দূরে থাকতে হবে, মোবাইল থেকে দূরে থাকতে হবে। একটা কিপ্যাডওয়ালা ফোন ব্যবহার করো। ফোনের তো দরকার আছেই, বাইরে যাচ্ছি, অত দূরে পড়তে যাচ্ছি, যোগাযোগের দরকার আছে, বন্ধু বান্ধবদের সাথে কোনো সময় কোনো না কিছু দরকার পড়েই যায়। তো একটা কিপ্যাডওয়ালা ফোন ব্যবহার করো, যার মাধ্যমে তুমি শুধু ফোন করতে পারবে, এসএমএস করতে পারবে। নিজেকে নিজে থেকে বাধা দাও, দিয়ে বড় ফোন থেকে দূরে থাকো। এই যে স্যাক্রিফাইসটা করবে, ওই সময়গুলো 5, 10 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, আধ ঘন্টা, 2 ঘন্টা সময়গুলো যে বাঁচাবে, এই সময়গুলো যখন পড়ার পেছনে দিবে, তুমি কিন্তু ইমপ্রুভ করতে শুরু করবে। ইমপ্রুভ করতে শুরু করবে, যত সময় তুমি এদিকে দিবে তত ইমপ্রুভ করতে শুরু করবে। যে যে বিষয়টাতে যত বেশি সময় দিবে, সে সেটাতে তত বেশি মাস্টারি লাভ করবে। তুমি যদি আজ রিলস, ছোট ছোট ভিডিও বানানো, এডিটিং এসবের পেছনে যদি তুমি সময় দাও, তাহলে তুমি সেইগুলো তো মাস্টারি হবে। ইন ফিউচার তুমি কি করবে, এডিটিং ওয়ালা ভিডিও করবে, বা কোনো এডিটার হিসেবে যখন কোনো পদ ছাড়বে, সেখানে এডিটার হিসেবে যুক্ত হতে যাবে। তো তুমি যদি ওটা ভালো করে করতে চাও, তাহলে ওটা ভালো করে করো। আর যদি তুমি চাও যে না, আমি পড়াশোনা নিয়ে ভালো কিছু করতে চাই, তাহলে পড়াশোনা নিয়ে ভালো কিছু করো। দুটো জিনিসকে একসাথে নিয়ে অ্যাভারেজ হয়ে কোনো দিকেই কিছু করতে পারবে না তখন। যে কোনো একটাতে মাস্টারি করো, আর বাকিগুলোতে লো থাকো। পড়াশোনা খুব ভালো, যদি পড়াশোনা চাও তাহলে পড়াশোনা খুব ভালো করো। মোবাইল ফোন ইউজ করা, এডিটিং করা, যে কোনো কিছু করা, পিডিএফ জোগাড় করা, অ্যাপ ব্যবহার করা, এই সমস্ত জিনিসে তুমি দুর্বল হয়ে গেলে তো কি হলো? এবার তুমি যদি চাও যে না, আমি এইদিকে ভালো হতে চাই, সোশ্যাল মিডিয়াতে নিজের একটা গাম্ভীর্য তৈরি করব, একটা গ্রুপ তৈরি করব, তাহলে সোশ্যাল মিডিয়াতে তুমি উন্নতি লাভ করবে, পড়াশোনার দিক থেকে তুমি ডাউন হয়ে যাবে। যে কোনো একদিকে তোমাকে আসতে হবে। তো তুমি ডিসাইড করে নেবে তুমি কোন লাইনে যেতে চাইছো। সেই লাইনের উপর বেস করে তুমি তোমার কেরিয়ারকে উন্নত করার জন্য যা যা স্যাক্রিফাইস করা দরকার, সেই স্যাক্রিফাইস গুলো তোমাকে করতে হবে। তার মধ্যে একটা বড় স্যাক্রিফাইস হচ্ছে মোবাইলকে স্যাক্রিফাইস করা। অ্যাটলিস্ট 11 এবং 12-এ এই মোবাইলটাকে স্যাক্রিফাইস তোমাদেরকে করতেই হবে, যদি তোমরা ফিউচারে কিছু করতে চাও। লাস্ট পয়েন্ট, 7 নাম্বার, পড়ার জায়গাটাকে বদলাও। পড়ার জায়গাটাকে বদলাও। কেন বদলাতে বলছি? দেখো, তোমরা অনেকেই থাকো টেবিল চেয়ারে বসে পড়ো, অনেকেই থাকো বেডে বসে পড়ো, অনেকেই ঘুমিয়ে পড়ছো, অনেকে নিজে মেঝেতে বসে পড়ছো। তো আমি বলবো, অনেক সময় হয় কি, ধরো টানা 2 ঘন্টা তুমি পড়ছো টেবিল চেয়ারে বসে, কোমর লেগে গেলো, পিঠ লেগে গেলো, পড়তে আর ভালো লাগছে না, একটা এনার্জি কেমন চলে, উঠে যাও, একটু 10 মিনিট হাঁটাচলা করো, দিয়ে মেঝেতে বসে যাও, মেঝেতে আসন পেতে বসে কিছুক্ষণ পড়ো। আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়ে নিলে ওখান থেকে উঠে যাও, বিছানায় গিয়ে পড়ো। জায়গাটাকে চেঞ্জ করো। এতে করে কি হয় বলো তো, ওই যে তোমার একটা ক্লান্তি চলে আসছে, একটা বিরক্তি ভাব চলে আসছে, ওইখান থেকে তুমি গ্যাপ পাচ্ছ। ওই জিনিসটা তোমাকে গ্রাস করতে পারছে না, তুমি একটু গ্যাপ নিয়ে নিচ্ছ, আবার নতুন করে একটা এনার্জি চলে আসছে। এরকম ভাবে পড়ার জায়গাটাকে বদলাও। অনেকে বলে দেখবে যে একটা জায়গা ফিক্সড করে দিতে, এবং দিনের সেই সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ওই কোণাতে ঢুকেই পড়াশোনা করে চলে যাও, মুখ এদিক ওদিক কিচ্ছু করবে না। এমন ভাবে কিন্তু পড়াশোনা হয় না, এমন ভাবে নিজেকে টর্চার করা হয়। যারা করে তাদের নিশ্চয়ই আলাদা কিছু নিড থাকে, তার জন্য বাধ্য তো করতে পারে। কিন্তু তুমি তো এখন সেই বয়সে নেই, তুমি ওই বাধ্যতাটা তোমার মধ্যে নেই, তুমি এখন চাইছো না যে চাকরি পেয়ে যাবো, তোমাকে পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে হবে, তোমার মধ্যে ওই নিডটা এখন নেই। তো তুমি পারবে না। তোমাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে জায়গা। যতক্ষণ পড়তে পারছো ওখানে পড়ো, যখন দেখবে যে না, আর মন বসছে না, এনার্জি ক্লান্তি চলে আসছে, বিরক্ত লাগছে পড়ার প্রতি, ছেড়ে দাও ওই জায়গাটাকে, উঠে একটু অন্য জায়গায় গিয়ে বসো, একটু ঘুমিয়ে পড়ো, একটু বসে পড়ো। ঘুমিয়ে পড়াটা অ্যাভয়েড করবে, কারণ ঘুমিয়ে পড়তে গেলে ধীরে ধীরে শরীর ক্লান্তি থাকার জন্য ঘুম চলেই আসে। বসে পড়বে, আবার টেবিলে উঠবে, আবার মেঝেতে বসবে, এরকম ভাবে পড়ার জায়গাটাকে চেঞ্জ করা। কখনো যদি মনে হয় যে না, ঘুম চলে আসছে কিন্তু আমার পড়ার খুব দরকার, কালকে টিউশন আছে, টিউশন এই পড়াটা আমাকে তৈরি করে যেতে হবে, একটু হাঁটাচলা করো, বই নিয়ে নাও, হেঁটে হেঁটে পড়ো, ঘুরে ঘুরে পড়ো বাড়ির মধ্যেই। এইভাবে পড়াশোনাটা করো। এই যে পয়েন্টগুলো আমি বললাম, এই পয়েন্টগুলো মাথার মধ্যে থাকলো। আমি কি কি বললাম, সবার প্রথমেই বললাম যে সকালটা শুরু করো মোবাইল ফ্রি। সকালের প্রথম 30 মিনিটই বই, খাতা, পেন এই সমস্ত কিছু দিয়ে শুরু করো। প্রথম পয়েন্টে তোমাদের এটা বলেছিলাম। সেকেন্ড পয়েন্টে কি বলেছিলাম, যে আজকের পর আজকেই লক করো, 24 ঘন্টা, 24 আওয়ারের মধ্যেই লক করো। কারণ 24 আওয়ারের মধ্যেই আমরা আমাদের যা শিখেছি তার 70 থেকে 80% ভুলতে শুরু করি। ওটাকে যদি লক না করি, তাহলে পরবর্তীতে আরো ভুলে যাবো। তারপরে বললাম যে নিজেই নিজের মাস্টার হয়ে যাও, নিজেই নিজেকে প্রশ্ন করো, নিজে উত্তর দাও, বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে নিজের পড়ার ইমপ্রুভমেন্ট আসছে।
তারপরে কি বললাম, ঘুমের ম্যাজিক, ছোট ছোট একটা করে স্লিপ গ্যাপ নিতে বললাম। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পড়ার পর ছোট্ট ছোট্ট করে একটা গ্যাপ নাও, পড়ার টাইমগুলোকে ভেঙে দাও, লাগাতার পড়ো না। এতে করে কি হবে, ব্রেনের উপর প্রেসার পড়বে। বেশ 2-3 ঘন্টা পড়াগুলো তো মাথায় ঢুকলো, তারপরে যেগুলো ঢুকবে সেগুলো তো জোর করে ঢোকানো হবে, সেগুলো অতটা এফেক্টিভ হবে না। তো গ্যাপ তৈরি করো। তারপরে বললাম প্রশ্নগুলোকে পোস্টমর্টেম করে পড়ো, যতটুকু পড়বে ততটুকু একদম চুল চিরে ভেঙে চিরে পড়বে, কিচ্ছু বাদ দেবে না। এত এত পড়ে নেবো কিন্তু ডিপ লার্নিং হলো না, সেরকম ভাবে করবে না। পড়বো এতটা, কিন্তু ডিপ লার্নিং যতটা পড়েছি ততটার মধ্যে একদম গভীর, বাকি ওই জিনিসগুলো ছুটে গেলে ছুটে গেল। কিন্তু এই যে এতটুকু পড়লাম, এতটুকু যেন আমার, এতটুকুর মধ্যে যেন আমাকে কেউ হারাতে না পারে, এতটুকুর মধ্যে যেন আমার কনসেপ্টের কোনো গাফিলতি না থাকে। তারপরে এটা ক্লিয়ার হয়ে যাবে, তারপরে বাকি আমার সময় থাকলে আমি বাকিগুলো আবার করবো। এইরকম ভাবে এগাও। তারপরে 6 নম্বর পয়েন্টে বললাম যে স্যাক্রিফাইস করতে শেখো। আজকে যদি স্যাক্রিফাইস না করো, তাহলে ভবিষ্যতে তোমাদের কোনো কিছুই তুমি জয়লাভ করতে পারবে না। লাস্ট পয়েন্ট বললাম, পড়ার জায়গাগুলোকে একটু হলেও অদল বদল করো, যাতে করে একঘেয়েমি না চলে আসে, বিরক্তি না লাগে, তাহলে পড়তে ভালো লাগবে। এই যে পয়েন্টগুলো, এগুলো এক জায়গায় খাতায় লিখে মাঝে মাঝে দেখবে এবং এগুলোর উপর কাজ করবে। তুমি যদি মিনিমাম 21টা দিন বা 21 থেকে 30 দিন যদি এই কাজগুলো করে নাও না, দেখবে তোমার একটা হ্যাবিট হয়ে গেছে। তোমাকে নতুন করে বাধ্যত আর এই জিনিসগুলো করতে হবে না, তুমি নিজে থেকেই করছো। আশা করি বোঝাতে পারলাম। যদি আমার এই কথাগুলো, এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, লাইক করে দেবে। বন্ধু বান্ধবদের সাথে যদি শেয়ার করার প্রয়োজন মনে হয় তো অবশ্যই শেয়ার করে দেবে, যাদের এই ভিডিওগুলো দরকার। আর যদি 11-12-এ উঠে থাকো, সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকো, তাহলে আমার চ্যানেল তোমার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। যদি এরকম কেউ থাকো যে ফিজিক্সে সমস্যা হচ্ছে, ফিজিক্স নিয়ে ভয় লাগছে, ফিজিক্স বুঝতে অসুবিধা হচ্ছে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমার ব্যাচে জয়েন হতে পারো। অনলাইন অফলাইন যে কোনো মোডে তোমরা যুক্ত হতে পারো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, পড়াশোনা করো।